আমি এই সিস্টেমে এসেছিলাম ম্যাসিভ হেলথ চ্যালেঞ্জ নিয়ে। আমার গ্যাস অ্যাসিডিটির সমস্যা, মাইগ্রেনের সমস্যা, আর পিসিওডির সমস্যা, নার্ভের সমস্যা, আর স্কিনের সমস্যা। এই সমস্যায় আমি জর্জরিত ছিলাম। কিন্তু যখন এই সিস্টেমের সন্ধান পাই, এই সিস্টেমে আসি, এই সিস্টেমে এসে স্যার ম্যাডামদের গাইডেন্সে, আমার কোচের গাইডেন্স মেনে আমি এই সিস্টেম থেকে এখন খুব ভালো আর সুস্থ আছি। আর আমি এই সিস্টেমে আসার আগে যখন আসি, মানে ডে বাই ডে প্রচুর অসুস্থতায় ভুগতে থাকি। বিশেষ করে মাইগ্রেনের যন্ত্রণায় প্রচুর প্রচুর সমস্যা হতো। মাইগ্রেনের জন্য আমি এত যন্ত্রণা ভুগতাম যে আমি বাড়ি থেকে বেরোতেই পারতাম না। আর ওই যন্ত্রণার জন্য আমি 3 দিন ঘরে বন্দি হয়ে থাকতাম বা বিছানায় শুয়ে থাকতাম। আমি কোনো আলো সহ্য করতে পারতাম না বা কারোর কথা সহ্য করতে পারতাম না, এতটাই যন্ত্রণা হতো। বিছানায় 3 দিন একটা মহিলা বিছানায় শুয়ে থাকা মানে তার কতটা কষ্ট। আমার এই কষ্টের জন্য আমার ছেলেও আমাকে দেখে খুব ভয় পেয়ে যেত। সবসময় এসে আমাকে বলতো, মা তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে? এসে আমার ছেলে মাথায় অমৃতাঞ্জন লাগিয়ে দিত, মা ঔষধ দেবো। সবসময় আমার ছেলে আমার পাশে বসে থাকতো। তখন আমার কতটা কষ্ট হতো যে একটা ছেলে, আমার যে একটা বাচ্চা ছেলে, 10-12 বছরের ছেলে আমার পাশে বসে কতটা কষ্ট পাচ্ছে, সেও কাঁদছে যে আমার মা এতটাই কষ্ট পাচ্ছে। তারপরে এই যন্ত্রণা থেকে আমি এই বেরিয়ে আসি এই সিস্টেমে আসার পর থেকে। এই সিস্টেমে এসে আমি জল খাওয়া, ফল খাওয়া শিখেছি। কিন্তু জল যে খেতে হতো, কতটা খেতে হতো সেটাও জানতাম না। টাইমে যে ফল খেতে হতো সেটাও জানতাম না। ফল নিয়ে আসতো বাড়িতে, সবাই খেত কিন্তু আমি খেতাম না। তারপরে আমি ফল খাওয়া শুরু করলাম। তারপরে ডে বাই ডে আমি এই সিস্টেমে যে যত সিনিয়র স্যার ম্যাডাম আছে, সিনিয়র স্যার ম্যাডামদের টপিক শুনে, কথা শুনে, সব গাইডেন্স মেনে আমি এখন খুব ভালো আছি। আর একটা আর একটা সমস্যা ছিল, স্যার সবসময় প্রেশার লো থাকতো। কোনোভাবে প্রেশার মানে নর্মাল হতো না। আমার এই প্রেশার লোর জন্য আমার সবসময় মাথা ঘোরাতো, বসলে উঠে দাঁড়ালে চোখ অন্ধকার হয়ে যেত। মাঝে মাঝে এমন লো হয়ে যেত, আমাকে জলে লবণ দিয়ে সেই লবণ জলটা খেতে হতো, তবেই আমার প্রেশারটা নর্মাল হতো। এইভাবে ডে বাই ডে অসুস্থতার কারণে আমি ডিপ্রেশনেও চলে যাই। আর নেগেটিভ চিন্তা ভাবনাও চলে আসে। যে কোনো অসুবিধা হলে মনে হতো আমার বুঝি কোনো না কোনো কিছু হয়ে গেছে, আমি আর বাঁচবো না। এইরকম নেগেটিভ চিন্তা ভাবনাতেও আমি ভুগতে থাকি। তারপরে ডে বাই ডে স্যারেদের কথা শুনে তখন আমি নিজের মাইন্ডটাকে চেঞ্জ করি। চেঞ্জ করতে করতে দেখলাম যে না, এখন আর আমি নেগেটিভ চিন্তা ভাবনা করবো না, আমি সবসময় পজিটিভই